বারবার আপনারা আপনাদের জায়গা থেকে গঠনমূলক আলোচনা করবেন, সেটা তিরিশের শৃঙ্খল নির্বাচনী ইশতেহার বাংলাদেশে অনার্স মাস্টার সার্টিফিকেট অর্জন করতে স্বতন্ত্র বাস্তবতা, নানান প্রতিকূলতা, প্রাকৃতিক দুর্যোগ, নানান কারণে 26 থেকে 27 থেকে 28 বছর লেগে যায়। ফিরিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিরিশের শৃঙ্খল আর নয় কালকে পণ আবার চাই প্রজ্ঞাপন আর নয় কালকে পণ এই সাধারণ কোনো দাবি আছে, এই কারণে কোন জায়গা আছে, আমাদের কোনো দাবি আছে, মাটি মানুষের দাবি আছে, সেই দাবি হাতের প্রাণী শুনিয়ে দাও দাবি আমাদের একটাই, মানতে হবে, দিতে হবে, দিয়ে দাও তিরিশের শৃঙ্খল ভেঙে দাও, ঘুরিয়ে দাও 1 2 3 4 35 আমার অধিকার আর নয় কাজে পণ নির্বাচনী ইশতেহার জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে অ্যাকশন টু অ্যাকশন 35-এর অ্যাকশন এসো নবীন দলে দলে এসো নবীন দলে দলে 35-এর পতাকা তলে এই 71-এর হাতিয়ার, 52-এর হাতিয়ার, 69-এর হাতিয়ার, নির্বাচনী ইশতেহার পালন করতে হবে, চালো রে চালো 30-এর গতিতে, 30-এর গতিতে। আপনি কিভাবে বলেন যে কালচারালগত সমস্যা, তাহলে 160টা দেশে যে 35 কিংবা উঠতে তাদের কি প্রত্যেকটা দেশের কালচার কি একই ছিল নাকি? বারবার আপনারা আপনাদের জায়গা থেকে গঠনমূলক আলোচনা করবেন, সেটাই ছাত্র সমাজ প্রত্যাশা করে। আজকে যখন আমরা বলতে কথা বাস্তবতা হলো, আজকে যখন আমাদের বোনগুলো, আজকে যখন আমাদের ভাইগুলো যখন তাদের সার্টিফিকেট 30 পূর্ণ হয়ে গেছে, রাষ্ট্রের কোথাও যখন তার নিজের যোগ্যতা মেধাকে সাধিত করে কোনো সুযোগ কি পাচ্ছে না, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আজকে তারা চাচ্ছে হয় আমাকে ফাঁসি দাও, না হলে চাকরি আবেদনে পড়াশোনা বাড়িয়ে 30 থেকে বাড়িয়ে 35 করে আমার যোগ্যতা প্রমাণ করার সুযোগ দাও। তিনি আমাদেরকে আর কত বেঁধে রাখবা? 30-এর শৃঙ্খল থেকে আমরা মুক্তি চাই। সাংবাদিক এবং সহযোগিতা পাইব না, আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই। আপনারা দেখছেন বিভিন্ন সময় আমাদের মন্ত্রী মহোদয়রা বলে থাকেন চাকরিতে বাজারে প্রবেশের বয়সীমা, তারা নাকি কলেজ অনার্সে সার্টিফিকেট অর্জন করতে 5 থেকে 24 বছর লাগে। আমি বলি আপনার কথাও ঠিক, আপনি এও ঠিক বলতে হবে বাংলাদেশে অনার্স মাস্টার সার্টিফিকেট অর্জন করতে স্বতন্ত্র বাস্তবতা, নানান প্রতিকূলতা, প্রাকৃতিক দুর্যোগ, নানান কারণে 26 থেকে 27 থেকে 28 বছর লেগে যায়। আপনারা বলে থাকুন, আপনারা বলেন, তাহলে একই জায়গায় একই দেশে একটি শিক্ষার্থী পাচ্ছে 6-7 বছর, আরেকজন পাচ্ছে 3 বছর। এই 3 বছর একটি চাকরি বাজারের জন্য উপযুক্ত সময় নয়। বারবার আমরা রাষ্ট্রকে জানিয়ে দিয়েছি আমাদেরকে যোগ্যতা প্রমাণ করার সুযোগ দিন। আমরা চাকরি বাজারে এই 30 থাকার কারণে আমরা কিন্তু আমাদের এই যে চাকরি যে পড়াশোনা এবং একাডেমিক পড়াশোনা আপনারা দেখবেন টোটালি ভিন্ন। আপনারা দেখবেন আপনি অনার্স সম্পন্ন করেছেন উর্দু, পালি, ফার্সি, বাংলা, ইংলিশে, কিন্তু আপনি যখন চাকরি বাজারে প্রবেশ করতে যাবেন তখন আপনার নতুন ছাত্র তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান বা অন্যান্য বিষয়ে আপনাকে সম্মানিত হচ্ছে। তাহলে কি হলো, আপনি অর্জিত সার্টিফিকেট অর্জন করলেন যে বিষয়কে নিয়ে, সেই বিষয়ের পড়াশোনা আপনার চাকরি বাজারে কোনো রকমের কোনো কার্যকারিত নাই বলে আমরা মনে করে থাকি। আপনারা শিক্ষাকে এমনভাবে একটা বিশৃঙ্খলায় তৈরি করে রাখছেন, কাউকে আপনাকে সঠিক সময় আপনার অনার্সের সার্টিফিকেট দিতে পারছেন না। এখন আপনারা এই চাকরি বাজারে প্রবেশের ক্ষেত্রে আপনি দেখছেন একাডেমিক পড়াশোনার সাথে চাকরি বাজারে কোনো মিল নেই। আপনাদের এই ব্যর্থতার দায় আমাদের শিক্ষার্থী সমাজ কেন নিবে? আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আগামী শুক্রবারে যে ভারতে যে বিক্ষোভ মিছিল দিয়েছে তার আগে যদি আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমা 35 এবং আমাদের 24 জন সহযোগিতার নামে যে মিথ্যা মামলা
দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার করে না দিলে আমরা সেদিন কঠিন আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।